ওয়েল, আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 9 শুরু করব। তো এখানে বলছে a:b সমান 1/2:1/3 আর b:c বলে দিয়েছে 1/5:1/3। তাহলে a+b:b+c কত? তাহলে এটাকে আমরা আগে ঠিক করে নিই। তাহলে এটাকে 2 আর 3 এর লসাগু 6, 6 দিয়ে 2 গুণ করব, 6×6/2 6×6/3, অর্থাৎ 3:2। এটা 3 হবে আর এটা 2 হবে। তেমনি এটাকেও লসাগু করব, 15 দিয়ে গুণ, তাহলে 15/5:15/15/3, অর্থাৎ 3×5=15 আর 3×5=15, 3:5। ঠিক আছে, তাহলে আমাদের বি কত? এখানে 2 আর এখানে বি 3, তাহলে বি ইকুয়াল নেই। তাহলে ইকুয়াল করার জন্য এটাকে আমাদের 3 দ্বিগুণ করব, এটাকে 2 দ্বিগুণ করব। তাহলে এটা 3 দ্বিগুণ করলে হবে 9:6 আর এটাকে 2 দ্বিগুণ করলে হবে 6:10। তাহলে আমরা পাচ্ছি a পেলাম 9। তাহলে আমাদের চেয়েছে কি? a+b:b+c এটা চেয়েছে। তার মানে a কত পেয়েছি? 9 প্লাস b পেয়েছি 6:6 প্লাস 10, অর্থাৎ 15:16। এ দাগ। এরপরে বলছে 1/5:1/x সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ সমান 1/x:1/1.25। এটা হলে x কত হবে? তাহলে দেখো, এইটাকে আমি যদি গুণ করি তাহলে এটা x হয়ে যাবে, x/1, আর এটা 1/x গুণ করলে এটা উল্টে যাবে 1.25। তাহলে কোনাকুনি গুণ করলে x² আসবে, আর ওদিকে এর সাথে গুণ করলে কত হবে? 5×5=25, 5 হাতে 2, 5×2=10 আর দিয়ে 12, 2 হাতে 1, 5×5 আর 1=6, 6.25। দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে আমাদের √6.25। 625 বর্গমূল হয় আমাদের 25, আর পয়েন্ট হবে এখানে একটা 2.5। সি দ্যাট। এখানে কি বলছে? a:b বলে দিয়েছে আমাদের 1/6:1/5, আর b:c বলে দিয়েছে 1/4:1/3, আর c:d বলে দিয়েছে 1/3:1/5। এখানে দেখো আমাদের চেয়েছে a:d, অর্থাৎ যৌগিক অনুপাত। তার মানে আমরা জানি সবাইকে গুণ করে দিতে হয়, অর্থাৎ প্রথমগুলো গুণফল ইস্টু পরেরগুলো গুণফল। এটা তাহলে কি দাঁড়াচ্ছে? 3 2 6, আর কাটবে না। 3 4 12, 12 2 24, 1/24 ইস্টু এটা 1/25। এ দাগ উত্তর। এখানে বলছে a:b সমান 3:4। তাহলে 7a প্লাস 3b ইস্টু 7a মাইনাস 3b। এটা সিম্পল অঙ্ক। আমরা এর জায়গায় 3 লিখতে পারি, বি কে 4 লিখতে পারি। তাহলে 3 সাথে 21 হবে এটা, 3 4 12 হবে এটা, 3 সাথে 21 হবে এটা, 3 4 12 হবে এটা, 21 আর 12 33, 21 থেকে 12 বাদ দিলে থাকে আমাদের 9। আমাদের অ্যান্সার এটাই হবে। এখানে কোনো গরমিল আছে অঙ্কে, অপশন ভুল আছে, উত্তর এটাই হবে। এটা 61 বলছে 0.32 ও 0.02 এর মধ্য সমানুপাতি কত? ধরে নিচ্ছি x। তাহলে দেয়ারফর আমাদের কি পাবো? 32/x সমান x বাই এইটা
দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু এর সঙ্গে গুণ হবে পয়েন্ট, গুণ করে কত হবে 64, 0,064। দেয়ারফর এক্স ইকুয়াল টু আসবে রুট ওভার 0.0064, দ্যাট ইজ দুটোর কত শুরু হবে 8 বর্গমূল 0.08। বি দাগ উত্তর। বাষট্টি, এখানে বলছে এক্স ইকুয়াল টু 6p³ বাই p প্লাস কিউ, মান চেয়েছে এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p। তাহলে এটাকে আমরা ভেঙে নিই একটু, এটাকে লিখতে পারি আমরা 3p ইন্টু 2q বাই p প্লাস কিউ লিখতে পারি। 3p কে এই পাশে নিয়ে আসছি, এক্স বাই 3p, আর ওদিকে 2q বাই p প্লাস কিউ। তাহলে আমরা ওই যোগ ভাগ করে দিই, এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p। তাহলে ওদিকে তাই হবে, আমাদের তাই আসবে ওদিকে 3q প্লাস p আসবে যোগ করলে, আর নিচে বিয়োগ করলে q মাইনাস p আসবে। একটা পার্ট হয়ে গেল। এবার আমরা যদি এটাকে এইভাবে লিখতাম, এক্স সমান 3q ইন্টু 2p, তাও একই আসতো আমাদের p প্লাস কিউ। এবার আমরা 3q কে এই পাশে নিয়ে আসছি, এক্স বাই 3q, ওদিকে 2p বাই p প্লাস কিউ, যোগ ভাগ করলে এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q সমান, ওদিকে যোগ করলে 3p প্লাস কিউ আসছে, আর বিয়োগ করলে p মাইনাস কিউ আসছে। এবার দেখো আমাদের এই দুটোর যোগফল চেয়েছে, তার মানে এই দুটোকে যোগফল, অর্থাৎ 3q প্লাস p মাইনাস কিউ মাইনাস p যোগ 3p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। ঠিক আছে, এবার দেখো এদের লসাগু দেখো একই হতো, কিন্তু এখানে p আগে আছে q পরে আছে, কিন্তু এখানে আগে পরে রয়েছে। তাই এটার থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে একই জিনিস হয়ে যাবে। তাহলে লসাগু হবে p মাইনাস কিউ না q মাইনাস p। তাহলে উপরে আসবে আমাদের 3q প্লাস p, প্রথমে কিছু হবে না, আর যেহেতু এখান থেকে মাইনাস কমন নিয়েছি আমরা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই দুটো চিহ্ন পাল্টে যাবে, 3p মাইনাস কিউ, উপরে বিয়োগ করলে 2q মাইনাস 2p, আর নিচে q মাইনাস p, 2 কমন, q মাইনাস p বাই q মাইনাস q, এটা কেটে গেল, 2 অ্যান্সার, সি দ্যাট। তেষট্টি, এখানে বলছে রুট ওভার 2 প্লাস এক্স প্লাস রুট ওভার 2 মাইনাস এক্স বাই রুট ওভার 2 প্লাস এক্স মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো আমরা এটাকে যোগ ভাগ করে দিই, যোগ ভাগ করলে নিচেটা 1 আছে, যোগ ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকে উপরের সঙ্গে নিচে যোগ করলে 2 ইন্টু রুট ওভার 2 প্লাস এক্স হবে, আর উপর থেকে নিচে বিয়োগ করলে তখন এটা কেটে যাবে, 2 ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স হবে, আর ওদিকে 2 প্লাস 1 হবে, আর নিচে 2 মাইনাস 1 হবে, 2 2 কেটে গেল। তাহলে কি আসছে? তার মানে দাঁড়াচ্ছে রুট ওভার 2 প্লাস এক্স বাই রুট ওভার 2 মাইনাস এক্স 3/1, দুপাশে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স হবে, আর ওদিকে 9/1 হবে। এবার কি করছি আমরা? উপরে কিছু করছি না, নিচের সঙ্গে উপরে যোগ করছি, তাহলে দেখো এক্স এক্স কেটে যাবে, এটা 4 হয়ে যাবে। এখানেও উপরে কিছু করছি না, নিচের সঙ্গে উপরে যোগ করছি, তাহলে 10 হবে, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। এবার যদি কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে 5 দুগুণি 10 প্লাস 5x, আর ওদিকে 9 দুগুণি 18 হবে, দ্যাট ইজ 5x ইকুয়াল টু 8 হবে, দ্যাট ইজ x ইকুয়াল টু 8/5 হবে।